গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠে দেখি মা উঠান লেপা শুরু করে দিয়েছে। আর আজকে হচ্ছে রামনবমী, তাই মা উঠান লেপছে। আর এদিকে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি বাবা করলা মেপে রেডি করে নিয়েছে, বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। মার উঠান লেপা হয়ে গেলে আমি ঘরের সামনেটা একটু লেপে নিলাম, আর উঠানের মাঝখানে একটু ফুল করে দিলাম। আমার লেপা পোছা কমপ্লিট। এরপর আমি বালতিতে একটু ফিনাইল নিয়ে ঘরটা ভালো করে পুছে নিলাম। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার সারাদিন কাজ করতে ভালো লাগে না। সংসারে যত কাজ থাকে আমি চেষ্টা করি 10টার মধ্যে কমপ্লিট করতে। আর কাজ ফেলে রেখে আমার গল্প করতে একটু ভালো লাগে না। যদিও গল্প করি যে বা দেখি যে কাজ পড়ে আছে, তাহলে গল্পতেও মন বসে না। আগে কাজটা করি, তারপরে গল্প করতে যাই। এরপর আমি গোপালকে সকালে জল খাবারটা দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজ আমি রান্না করবো আম দিয়ে, ডাল দিয়ে, আর হচ্ছে টমেটো চাটনি। এদিকে মা আমাকে সবজি বানিয়ে দিচ্ছে। আমার রান্নাবান্না সব কমপ্লিট। মা ওদিকে সবাইকে খেতে দিয়ে দিল, আর আমি চান করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। যেহেতু আজ রামনবমী, তাই দুপুর পর্যন্ত উপবাস ছিলাম। আর আমার ঘরে রামের চিত্রপট বা বিগ্রহ নেই, আছে গোপাল আর হচ্ছে রাধা মাধবের বিগ্রহ। তো আমি যে রাম সেই তো কৃষ্ণ, তাই ভেবে আমি গোপালের সামনেই ভোগটা নিবেদন করলাম। বাবা করলা বিক্রি করে আম, লাড্ডু আর বুন্দি এনেছে। আর এবছরে প্রথম আমাদের বাড়িতে আম আনলো, তাই ভাবলাম একটু আম দুধ দিয়ে দিই গোপালকে। এইদিকে আমি গোপালকে আর রাধা মাধবকে চান করানোর জন্য দুধ, একটু মিষ্টি আর ফলের রস মিশিয়ে নিলাম। আমার এই ছোট্ট গোপালটাকে আমাকে একজন গিফট করেছিল আমার বিবাহ বার্ষিকীতে। আর আমার ইচ্ছা ছিল যে আমি গোপাল পুজো করব, তবে এত তাড়াতাড়ি করব ভাবতে পারিনি। কিন্তু কি করব, গোপাল ইচ্ছা করেই আমার বাড়িতে চলে এসেছে। গোপালকে চান করানো হয়ে গেলে আমি রাধা মাধবকেও চান করিয়ে নিলাম। রাধা মাধবকে চান করে ভালো করে মুছে আসনে বসিয়ে দিলাম। এরপর যত চিত্রপট ছিল সবাইকে ভালো করে মুছে নিলাম। আর তিলকের ফোঁটা দিয়ে নিজেও একটু তিলকের ফোঁটা নিয়ে নিলাম। আর আমার তিলকের ফোঁটা নিতে খুব ভালো লাগে। আর এদিকে আমার সব রেডি, আমি এরপর আরতি করে নেব। আর আমার আরতি করা হয়ে গেলে গোপালকে 10 মিনিট খাওয়ার জন্য টাইম দিয়ে তারপর আমি প্রসাদ বের করে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম এবং নিজেও একটু প্রসাদ নিয়ে নিলাম। এরপর আমি একটু রেস্ট নিয়ে রামনবমী যাব বলে রেডি হলাম। আজকে যেহেতু আমার বর বাড়ি আছে, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। তো রামনবমীতে এসে পড়েছি, দেখো কত লোক হয়েছে আমাদের এখানে। প্রতি বছর এখানে ভালোই লোক হয়, আর আমি প্রতি বছরই আসি খিচুড়ি খাওয়ার জন্য। খিচুড়ি খেতে খুব ভালো লাগে, আর আমার বরও খুব খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তো আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে শেয়ার করে দেবে।